ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি জেনেছো বা দেখেছো যে কম্পারেটিভ ইংলিশের রুলসগুলোকে একত্রে সাজিয়ে আমি একটা সিরিজ শুরু করেছি এবং যার নাম দিয়েছি 68 গোল্ডেন রুলস অফ ইংলিশ। এটা তোমাদের ব্যাংক, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস বা পুলিশের মতো পরীক্ষাগুলোতে এরর কারেকশন, ফিল আপ, ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করবে এবং তোমাদের স্কোরকে এনরিচ করতে সাহায্য করবে। ওকে, দেখো এই রুলসগুলো আলোচনা করে তার সঙ্গে উদাহরণগুলোকে আমি ডিসকাস করেছি এবং তোমাকে আর একটা জিনিস বলবো যে তোমরা যদি এর মেটেরিয়ালসটা পেতে চাও, ওকে, তাহলে তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যারে জয়েন করবে এবং আমার যে নিজস্ব অ্যাপ আছে রাইজ অ্যান্ড শাইন, সেটাও তুমি ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে। ওকে, তো চলো আমরা আজকের যে মূল ক্লাস সেই ক্লাস শুরু করি। ওকে, দেখো আমরা আগে অলরেডি 24 পর্যন্ত রুলস আলোচনা করেছি, আজ রুল নাম্বার 25 আলোচনা হবে। ওকে, দেখো এখানে কি বলেছে না, ডাইরেক্ট ইনফিনিটিভ মানে ডাইরেক্ট ইনফিনিটিভ without to is used after the verbs let, bid, make, know, help, feel, hear, watch, see। ওটা দেখো তোমাকে বলতে চেয়েছে ডাইরেক্ট ইনফিনিটিভ, কিন্তু এটা শুরু করার আগে তোমাকে হোয়াট ইজ ইনফিনিটিভ এটা একটু জেনে নিতে হবে। কি বললাম, আমরা সবার আগে জেনে নেব হোয়াট ইজ ইনফিনিটিভ। ক্লিয়ার? কেন না, ও বেসিক কনসেপ্ট না থাকলে তুমি এই জায়গাটা বুঝতে পারবে না। দেখো আমরা যখন কোনো একটা সেন্টেন্সে অলরেডি একটা ভার্ব ব্যবহার করে ফেলি, নেক্সট টাইম যদি আর একটা ভার্ব ব্যবহার করি সেটা গ্রামাটিক্যালি কি হয়, ভুল হয়। কিন্তু আমরা সেটাকে যদি 2+V1 এর সাহায্যে লিখি তাহলে কি হবে, সেটা আমাদের গ্রামাটিক্যালি ঠিক হবে। এই 2+V1 এই টার্মটাকে আমরা কি বলছি না, ইনফিনিটিভ বলছি। যেমন ধরে নাও তুমি কোনো একটা জায়গায় লিখছো আই ওয়ান্ট বাই এ কার। তুমি এরকম সেন্টেন্স কি লিখতে পারো? পারো না। কারণ কি, দেখো এই একটা ভার্ব, এই একটা ভার্ব, কিন্তু যদি তুমি এখানে 2 যোগ করে দাও তাহলে তুমি এটাকে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট বলতে পারো এবং এই সেন্টেন্সটা লিখতেও পারো। তাহলে এই যে তুমি 2+V1 যোগ করলে, দেখো এখানে কি করেছো, 2+V1, এই 2+V1টাকেই আমরা কি বলছি বলো, ইনফিনিটিভ বলছি, তাই তো? তার মানে দুটো ভার্ব এক সেন্টেন্সে কি হচ্ছে, বসতে পারে না। যদিও বসে সেটা মাঝে একটা 2 এর সাহায্য নিলে তখন আমরা ওই 2+V1টাকে বলছি ইনফিনিটিভ। তো এখানে কি বলছে, ডাইরেক্ট ইনফিনিটিভ উইদাউট টু ইজ ইউজ আফটার দ্য ভার্ব। কিন্তু এখানে যে রুলসটা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে ব্যতিক্রমী রুলস, মানে ইনফিনিটিভের ব্যতিক্রমী রুলস। মানে সাধারণত আমরা দুটো ভার্বের মাঝে কি করি বলো, টু ব্যবহার করি, বা একই সেন্টেন্সে দুটো ভার্ব ইউজ না করে আমরা টু ব্যবহার করি। কিন্তু এমন কিছু লিস্ট অফ ভার্বের কথা এখানে বলছে যে ভার্বগুলোর পরে টু বসে না, কি হয়, উইদাউট টু। তার মানে লেট, বিড, মেক, নো, হেল্প, ফিল, হিয়ার, ওয়াচ, সি, এই ভার্বগুলোর পরে কি আর একটা ভার্ব ডাইরেক্ট বসে যায়, টু ব্যবহার হয় না, উইদাউট টু। তাহলে এই ওয়ার্ডগুলির পরে কি হতে পারে বলো, এই ভার্বগুলির পরে বা ওয়ার্ডগুলির পরে আর একটা ভার্ব বসে, টু ছাড়া। ওকে, টু ছাড়া। সিমিলারলি এটা হচ্ছে তোমাকে জেনারেলি বলতে চেয়েছি, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। কি লিখা আছে, বাট ইন প্যাসিভ ভয়েস এক্সেপ্ট লেট
কিন্তু প্যাসিভ ভয়েস হলে আবার কি না টু বসে। তাহলে দেখো এই বিষয়টা একটু খেয়াল করে দেখো যে যখন তুমি এইটা অ্যাক্টিভ ভয়েসে লিখছো তখন তুমি টু ব্যবহার করছো না, কিন্তু প্যাসিভ ভয়েস হলে তুমি টু ব্যবহার করছো। আমি তোমাকে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি উদাহরণের মাধ্যমে। দেখো, আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে, ওকে, অ্যাক্টিভ ভয়েস আছে। কি আছে না অ্যাক্টিভ ভয়েস। আমি ছাত্রদেরকে কি করেছিলাম না একটা এসে লিখতে বলেছিলাম। এই যে দেখো আই মেড দ্য স্টুডেন্ট রাইট, এখানে দেখো মেড একটা ভার ভি টুতে আছে, এখানে আবার রাইট বসছে। তাহলে একই সেন্টেন্সে দেখো দুটো ভার বসেছে কিন্তু কোনো টু এর ব্যবহার হয় না, কারণ এখানে লিস্টে বলা ছিল মেক ওয়ার্ডটা বলা ছিল। কিন্তু দেখো আবার ওই একই সেন্টেন্স যখন প্যাসিভ ভয়েস হচ্ছে, দ্য স্টুডেন্ট ওয়াজ মেড, মানে ছাত্রদেরকে বাধ্য করা হয়েছিল বা বলা হয়েছিল তোমরা একটা এসে লেখো, দ্য স্টুডেন্ট ওয়াজ মেড টু রাইট। দেখো এখানে মেডের পরে কি হয়েছে, রাইট বসার মাঝে কি হয়েছে দেখো টু বসেছে। কিন্তু যেই না মাত্রটা ওয়াজ মেড হলো মানে প্যাসিভ সেন্স হলো তখনই কি হচ্ছে এই টুটা বসছে। যখন আমরা অ্যাক্টিভ ভয়েস করছিলাম মানে সাবজেক্ট নিজে কাজ করছিল তখন কিন্তু এই টুটা উজ্জ্ব থাকছিল। ওকে, ক্লিয়ার? আবার দেখো, দ্য টিচার লেট হিম গো আউট, দ্য টিচার লেট হিম গো আউট। দেখো এখানে আবার যে বললাম লেট বাদে এক্সেপ্ট লেট, হি ওয়াজ লেট, প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ লেট গো আউট বাই দ্য টিচার। এটা কিন্তু প্যাসিভ ভয়েস হওয়া সত্ত্বেও লেট ওয়ার্ডটা একমাত্র ব্যতিক্রম, প্যাসিভ হলেও হবে না আর অ্যাক্টিভ হলেও হবে না। এখানে দেখো লেট আর টু উইদাউট টু বসছে। এটাকে আমরা কি বলি বলো, উইদাউট টু ব্যবহার হলে সেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। কি বললাম, বেয়ার ইনফিনিটিভ। তাহলে এই রুলসটা যেটা আলোচনা করলাম এখান থেকে সাম আপ কি করতে পারি, সামারে বলতে পারি আমরা যে সাধারণত একই সেন্টেন্সে দুটো ভার্ব বসে না, বসলেও সেটা টু প্লাস ভি1 মানে ইনফিনিটিভ হয়ে বসে। কিন্তু এমন কিছু ভার্ব আছে যারা কি বলো আরেকটা ভার্ব তাদের পরে বা সেই সেন্টেন্সেই নেয় টু ছাড়া, মানে উইদাউট টু, তাদেরকে আমরা কি বলছি ডাইরেক্ট ইনফিনিটিভ। ওকে, অনেক ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভও বলে, কিন্তু সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলে আবার টু বসে, যেমন মেড দ্য স্টুডেন্ট রাইট, ওয়াজ মেড টু রাইট। বুঝা আছে? নেক্সট 26 নাম্বার, দ্য ফলোয়িং ফ্রেজেস আর অলসো ইউজড উইথ ডাইরেক্ট ইনফিনিটিভ। ডাইরেক্ট ইনফিনিটিভ বলতে তুমি কি শিখেছো দেখো, অলরেডি শিখে এসেছো। ডাইরেক্ট ইনফিনিটিভ বলতে উইদাউট টু। তাহলে এখানেও কিছু ফ্রেজের কথা বলেছে বা টার্মের কথা বলেছে, যেই টার্মগুলো পরে আমরা ডাইরেক্ট ভার্ব ব্যবহার করব, কোনো রকম টু ব্যবহার করব না। তার মানে আমি বলতে পারি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, উড বেটার, অ্যাজ সুন অ্যাজ বা সুনার দ্যান, এই ওয়ার্ডগুলোর পরে ডাইরেক্ট কি বসবে বলো, ভি1 বসবে, টু হবে না। কি টু হবে না? ক্লিয়ার? এখানে টু হবে না পরিষ্কার করে বলে আছে। দেখো একটা উদাহরণ দেখো, আই উড বেটারও বলতে পারি, আই হ্যাড বেটার, লিভ ইউর হাউস অ্যাট ওয়ান্স, আমি তৎক্ষণাৎ তোমার বাড়ি ছেড়ে দিলেই ভালো হতো। আমরা বলি না যে এই জায়গাটা ছেড়ে দিলেই ভালো হতো, তাহলে আমি তোমার বাড়িটা ত্যাগ করলেই তৎক্ষণাৎ ভালো হতো। সি উড হ্যাড রেদার স্টে দ্যান লিভ নাও, সে থেকে গেলেই ভালো করতো চলে যাওয়ার থেকে। আমরা অনেক সময় বলি না বৃষ্টি পড়ছে, তুমি থেকে গেলেই ভালো করতে চলে যাওয়ার থেকে, তাহলে সি উড হ্যাড রেদার, সি উড বা হ্যাড রেদার স্টে দ্যান লিভ নাও। ক্লিয়ার? তো এখানেও তুমি মনে রাখবে যে এই টার্মগুলোর পরে আমি কি করবো বলো, টু ব্যবহার করব না, ডাইরেক্ট ভি1 ব্যবহার করব। ওকে, নেক্সট 27 নাম্বার দেখবো। দেখো, verbs such as avoid, mind, detest, cannot help, cannot bear, stop, start, finish, practice takes direct gerund verb plus ing। আচ্ছা, এখানে তোমাকে কি বলেছে
যে এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে ডাইরেক্ট জিরান্ড বসে। পরীক্ষা হলে তোমাকে 2 প্লাস জিরান্ড দেবে, তুমি শুধুমাত্র ডাইরেক্ট জিরান্ড করবে। তার মানে কি স্যার জিরান্ড কি জিনিস তোমাকে বলে রাখি, এটা হচ্ছে পার্টলি ভার্ব পার্টলি নাউন। কীরকম জিনিস স্যার না, এই জিরান্ড হচ্ছে অর্ধেক ভার্বের কাজ করবে অর্ধেক কি নাউনের কাজ করবে, সেজন্যে আমরা এটাকে কি বলি বলো, ভার্বাল নাউন বলি। ভার্বাল নাউন মানে এটা ভার্বও কাজ করে আর নাউন হিসাবেও কাজ করে। এটা দেখতে কেমন হয় না, ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি লেখা আছে। তার মানে তুমি কি জানলে, জিরান্ড মানেই কি হবে, ভার্ব প্লাস আইএনজি, সেটা অর্ধেক ভার্বের মতো কাজ করবে আবার কি অর্ধেক নাউনের মতো কাজ করবে। যেমন দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, এটা যখন করছি আমরা, এই যে সুইমিং সাবজেক্ট হয়েছে, দেখো এখানে ভার্ব প্লাস আইএনজি আছে না, এখানে ভার্ব প্লাস আইএনজি তো আছে, ভার্ব প্লাস আইএনজি। এটা দেখো সাবজেক্ট হিসাবেও কাজ করছে, সাঁতার কাটা হয় একটি ভালো ব্যায়াম। এবার দেখো সাঁতার কাটা কাজও বোঝাচ্ছে, সুতরাং এটা নাউন প্লাস ভার্ব এর মিশ্রণ, এটা হচ্ছে কি জিরান্ড। ওকে, তো এখানে তুমি কি বলছে দেখো রুলসটা বলেছে এই ওয়ার্ডগুলোর পরে ডাইরেক্ট জিরান্ড বসে যাবে, মানে ভার্ব প্লাস আইএনজি। তোমাকে পরীক্ষা হলে 2 দিতে পারে, কিন্তু 2 হবে না, কি হবে অ্যাভয়েডস টেকিং। যদি তোমাকে কোনো জায়গায় বলে ক্যান নট হেল্প দেখো গোয়িং, একদম ডাইরেক্ট কী হবে বলো, ভার্ব প্লাস আইএনজি। কোনো রকম কোনো প্রিপোজিশন ব্যবহার করবে না, টু ব্যবহার করবে না, ইন ব্যবহার করবে না, ডাইরেক্ট ভার্ব প্লাস আইএনজি করবে এই টার্মগুলোর সাথে। ক্লিয়ার? আমরা একটা দেখি, এটা ওই অ্যাভয়েডসের পরে টেকিং বা অ্যাভয়েডস ওয়ার্ডটাকে পরীক্ষা হলে অনেকবার দিয়েছে। ক্লিয়ার? 27 নাম্বার 28 নাম্বার এখানেও জিরান্ড থেকেই রুলসটা বলা হয়েছে। দেখো জিরান্ড ইজ ইউজড আফটার দিস ভার্বস উইথ ফিক্সড প্রিপোজিশন। খুব ভালো করে মনে রাখবে, বলছে এই টার্মগুলোর পরে আমরা তো জিরান্ড ব্যবহার করবই, ঠিক আছে। দেখো ডিজারাস অফ, ইন্টেন্ট অন, প্রিভেন্ট ফ্রম, প্রোহিবিট ফ্রম, কিপ অন, ইনসিস্ট অন, হোপ অফ, ফন্ড অফ, ইন্টারেস্ট ইন, এম অ্যাট, পয়েন্ট ইন, ডিবার ফ্রম, রিফ্রেন ফ্রম, ঠিক আছে। এই যে টার্মগুলো আছে, তো এই সমস্ত দেখো টার্মগুলোর পরে একটা করে ফিক্সড প্রিপোজিশন আছে, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব এবং এই টার্মগুলোর পরে একটা করে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব, মানে জিরান্ড ব্যবহার করব, মাঝে কিন্তু কি হবে বলো, এই প্রিপোজিশনগুলো হবে। তার মানে এই ওয়ার্ডগুলোর পরে জিরান্ড বসবে, কিন্তু ফিক্সড প্রিপোজিশন কি এগুলো থাকবে। আর জিরান্ড তুমি আগেই জেনেছো। দেখো এখানে তোমাকে একটা টেক, ফিল প্লেজার ইন, যদি গিভ প্লেজার বলে তাহলে 2 হবে। ভালো করে খেয়াল করো, যদি তোমাকে বলে টেক প্লেজার, তখন তুমি কি করছো বলো, ইন করছো, তারপরে ভার্ব প্লাস আইএনজি। আর যদি বলে গিভ প্লেজার তখন 2, ওকে, তারপরে ভার্ব প্লাস আইএনজি। মুদ্রা কথা এই ওয়ার্ডগুলোর পরে তুমি জিরান্ড ব্যবহার করছো এবং এই প্রিপোজিশনগুলোকেই তুমি ফিক্সড হিসাবে ট্রিট করছো। ওকে, তো চলো এরপরে দেখো আমরা আজকে 28 পর্যন্ত বললাম, 29, 30, 31, 32 আবার এর পরের ক্লাসে তোমরা পাবে। এই রুলসগুলো তোমরা মেটেরিয়ালসটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। খুব মন দিয়ে ভালো করে ফলো করতে থাকো। ধন্যবাদ।